আচ্ছা, এটার ফলন ধারণ ক্ষমতা কেমন? দারুন ভাই, এটা মোটামুটি আম্রপালির চেয়ে বেশি ফলন। আম্রপালির চাইতে বেশি ফলন। আমরা তো জানি যে আম্রপালির ফলন মারাত্মক। এইভাবে ধরেন। আচ্ছা, আমার জহির ভাই আমাদের বাগানে আসছেন, আর জহির ভাই যখনই আসছেন বাগানে কোনো না কোনো কিছু হাতে থাকবেই গিফট। ওটা স্বর্ণ নিয়ে আসছেন ভাই আমাদের জন্য। ভাই আপনার কাছে জানতে চাইবো এই আমের নামটা কি? এটা হচ্ছে CISH অরুণিকা। অরুণিকা। এটা হচ্ছে আম্রপালি আর বানারাজের ক্রস। আচ্ছা আচ্ছা, এটা অনেকটাই আম্রপালির মতো স্বাদ, খেতে খুবই দারুণ। কালারটা তো দেখতে চমৎকার লাগছে। তো যেহেতু জহির ভাই আমাদের জন্য স্বর্ণ নিয়ে আসলেন, আমাদের প্রকৃতিতে কিছু দেওয়া লাগে, স্বর্ণ তো আমাদের বাগানে নেই, আমি আপনাদেরকে এটা কিউ যাই উপহার দিলাম। সাথে এটা হচ্ছে আমেরিকান ক্যান্ট, এটা হচ্ছে বাংলাদেশের উদ্ভিদজাত বাড়ি ফোর, আর এটা হচ্ছে ফজলির বাচ্চা, এটা বাজার থেকে ক্রয় করা। এটা আমাদের সালে ভাই। জি ধন্যবাদ সালে ভাই। আমি একটু প্রশ্ন করতে চাই আমার জহির ভাইকে। এই যে রঙিন দুটি আম দেখা যাচ্ছে টেবিলের উপরে, এটার আগামীর ভবিষ্যৎ নিয়ে দুটি কথা বলেন। এটা যেহেতু এটার হারভেস্টিং টাইম হচ্ছে জুলাই মাস, তো আমাদের মার্কেটে এখন মোটামুটি আম্রপালি অনেক বেশি থাকে। যদি আমরা আম্রপালির পাশাপাশি এই আমটাকে রাখতে পারি, কালারফুল এবং এটার স্বাদ যতটুকু, এই স্বাদের কারণে আশা করি ভবিষ্যতে আম্রপালির জায়গা দখল করবে। আপনারা যদি মানুষের কাছে না জানান, মানুষ তো জানবে না এটা সম্পর্কে। এটার স্বাদটা কেমন আপনারা যদি খেয়ে মানুষকে জানান, তবেই না মানুষ জানতে পারবে যে এত সুন্দর, এত দারুণ একটা জাত। প্রিয় দর্শক, এই যে দেখেন আমার জহির ভাই কেন নিয়ে আসছে তার উদ্দেশ্যটা বলে দিয়েছে, আমাদের মাধ্যমে যাতে মানুষ জানতে পারে যে এটা একটা ভালো ভ্যারাইটি। এটাই ভিতরটা একটু একটু দেখে নি, জাস্ট শুধু দেখেন তো ভিতরটা কি অবস্থা। পাশ থেকে দেখেন। মাশাআল্লাহ, রস অনেক জুসি ভাই, দেখতেছি আমি জুস পড়তেছে। অটোমেটিক পড়তেছে। আচ্ছা, আপনারা এটার থেকে একটু স্বাদ নেন দুইজনে। ভাই স্মেলটা দেখেন তো। ওয়াও। আচ্ছা, ওটার থেকে একটু স্বাদ নেন আপনারা একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমি কিছু বলবো না, আপনি বলেন। এক কথা অসাধারণ ভাই, অসাধারণ। আমি আর কিছু বলবো না, আমি সালা ভাই সামনে আসবেন, এখন বাকিটা বিস্তারিত সালা ভাই বলবেন। আচ্ছা, এখন অডিয়েন্সদেরকে সাথে রেখে আমি না হয় একটু ইয়ে করবো নাকি ভাই? জি, আবার একটু খেয়ে দেখেন। আচ্ছা, একবার তো খাইছিলাম। পুরোটা আমি খাইবো না, এখানে আরো মানুষ আসবে আজকে, সবাই খাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চূড়াটা দেনি খেয়ে নিলেন। কিছু বলবো না, কিছু বলবো না, আপনারাই অনুভব করে নিয়ে স্বাদটা কেমন হতে পারে। আমি ফ্লেভারটা তো আমি মানে অভিভূত হয়ে যাচ্ছি যতবারই গ্রান নিচ্ছি। মানে আমাদের ল্যাংড়ার যে একটা দারুণ একটা ফ্লেভার, মানে মিষ্টি মিষ্টি একটা ভাব, এটা ফ্লেভারই এরকম দারুণ এরোমা।